আইপিএলের প্লে অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উঠতে থাকা হায়দরাবাদকে একেবারে যেন টেনে হেঁচড়ে মাটিতে নামালো কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে নেমে মাত্র 13 ওভারেই খেল খতম। কলকাতার 8 উইকেটের জয় এবং ফাইনাল নিশ্চিত। সবার আগে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স এখন অপেক্ষা শুধু সবার। এবার যে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন সেটা কিন্তু এই ম্যাচের মাধ্যমেই বোঝা যায়, কারণ তাদের কাছে, তাদের সামনে, তাদের ডেরায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন মুহূর্তেই পাল্টে গেল। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় বলেই ডাক মেরে ফিরে যান ট্রেভিস হেড। দুর্দান্ত বোলিং করেন মিচেল স্টার্কের তোপে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের। মাত্র 39 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 4 উইকেট। এদিন অভিষেক শর্মাও ছিলেন ব্যর্থ, একমাত্র খেলছিলেন রাহুল ত্রিপাঠী। এই ব্যাটার দারুণভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন হায়দ্রাবাদকে। তবে দুঃখজনক রান আউটে 35 বলে 55 রান করে শেষ হয় রাহুল ত্রিপাঠীর ইনিংস। আর রান আউটের পর তিনি ড্রেসিং রুমের সিঁড়িতে বসে অঝরে কাঁদছিলেন, কারণ তিনি মেনে নিতে পারছিলেন না তিনি থাকলে আরও কিছুটা রান হতো হায়দ্রাবাদের। তবে যাই হোক, শেষ পর্যন্ত 19 ওভার 3 বলের মধ্যে 10 উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। তাদের সংগ্রহ 159 রান। আর 160 রানের জবাবে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত শুরু। এবারের আইপিএলে একমাত্র ম্যাচে সুযোগ পাওয়া রহমতুল্লাহ গুরবাজ 14 বলে 23 রানের ইনিংস খেলে ফিরে যান। ভালো খেলতে থাকা সুনীল নারিনও 21 রানের বেশি করতে পারেনি। তবে এরপর 2 আয়ার মিলে যা করে দেখালেন তা ছিল একেবারেই অবিশ্বাস্য। ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার 2 আয়ার মিলে কলকাতাকে জিতেই মাঠ ছেড়েছেন, তা আবার সেটা মাত্র 13 ওভারের মধ্যেই। তাতে ব্যাপক খুশি শাহরুখ খান। এজন্য টাকা উসুল ম্যাচ। দারুণ পারফরম্যান্স কলকাতার। এই কলকাতাকে আটকাবে কে?